অবশেষে সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র দিয়ে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। যেখানে গত ১.৫ মাসে দেশ পরিচালনার কাজে নানা সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী মূলত অকার্যকর ভূমিকা পালন করে এই ১.৫ মাস। দেশের বিভিন্ন স্থানে অরাজকতার সৃষ্টি, রাজনীতিক ও জনমনের অস্থিরতা, যার সুবাদে বিভিন্ন আন্দোলনের রূপ নেয় বিভিন্ন জায়গা ও জেলাতে। আর এরই সুবাদে এই সরকার নানা সমালোচনার মুখে পড়েন। আর তাই তো এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্বত্য অঞ্চলকে স্বাধীনতার ঘোষণা দেন বিভিন্ন আন্দোলিক সংগঠন। দেশে অরাজক পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। সোমবার সেনাপ্রধানের কাছে জরুরি এক বৈঠক শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে দেশের রাজনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা রাজনৈতিকভাবে পুরো ব্যর্থ। দেশকে বিগত ১.৫ মাসের মধ্যেও শান্ত পরিবেশ গড়ে দিতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ার ঘোষণা দিলেন ডক্টর ইউনূস।